এই জাহাজটি ধরে আমি চলে যাবো লাক্ষাদ্বীপ। এই জলে পড়ে গেল। কোচিনে কি কি দেখবে? ভাস্কো ডা গামার সমাধি, নাগচম্পা, সাচ আ বিউটিফুল। সন্ধ্যাবেলা ক্রুজিং হয়, চাইনিজ ফিশ নেট, 50 স্পিড স্লো করে দেওয়া হয়েছে। হাউ মাচ? কোচি থেকে লাক্ষাদ্বীপ। কেরালার কোচিন শহর থেকে আপনাদের সবাইকে স্বাগত। গতকাল এসেছি কোচিনে, আজকে কোচিনের সাইট সিন করতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের গাড়ি, যে গাড়িটাতে করে আমরা ঘুরবো পুরো কোচিন শহরটি। কলকাতার থেকে আপনি কিভাবে কোচিন আসবে বিগত ব্লগগুলোতে অলরেডি আমি দেখিয়েছি আপনাদেরকে, এবং কোচিনে কি কি দেখবেন সেটা আপনাদেরকে জানাবো। কেরালায় কালকে যাবো মুন্নার যাওয়ার আগে কোচিনের লোকাল সাইট সিন এর্নাকুলামে। ফাইনালি গাড়ি ছেড়ে দিয়েছে, চললুম আপনাদের সবাইকে নিয়ে কোচিন ঘোরানোর জন্য। আধ ঘন্টার জার্নি করার পর পৌঁছে গেলাম আমরা কোচি ফোর্টে। ফোর্টের কাছে আসতে না আসতে এই অদ্ভুত কিছু গন্ধ বেরোচ্ছে, সেগুলো সব হচ্ছে এই সমুদ্রের মাছের গন্ধ। এই গাছটার মধ্যে যেসব ফল হয়ে রয়েছে না, এটাকে বলা হয় নাগচম্পা। এই হচ্ছে হলো ফুল, এবং এই ফুলটার যেই স্মেলটা একদম ইন্টারেস্টিং, কিন্তু ডিফারেন্ট টাইপের। কোচি ফোর্টের রাস্তা দিয়ে হাঁটছি, এবং কোচি ফোর্টে এক্স্যাক্টলি জিনিসটি যেটা রয়েছে সেটা হলো ভাস্কো ডা গামার সমাধি। পথে পড়ে গেল একটা সুন্দর চার্চ, এবং এই চার্চে প্রবেশ করার লোভটি ছাড়তে পারলাম না। তা চলুন আমি আপনি সবাই মিলে প্রবেশ করি চার্চে। এই চার্চটির ভেতরে রয়েছে দ্য গ্রেট ভাস্কো ডা গামার সমাধি। কেরালার সেই বিখ্যাত চাইনিজ ফিশ নেট, এই দেখুন জলে এখন পড়ছে, এই জলে পড়ে গেল, দেখতে পাচ্ছেন জলে পড়ছে, এই পড়ে গেল। মাছ ধরে এখন ওপরে তুলবে। এখানে পেছনে কিন্তু হেভি ওয়েট পাথরের সব লাইন দিয়ে লাগানো আছে, বড় বড় পাথর, স্টোন। এটা এখন লিফটিং করে জলের মধ্যে সিঙ্ক করানো হচ্ছে, এবারে জলটিকে এতে তোলা হবে। ফোর্ট কোচির ট্রিপ শেষ করে এখন আমরা যাব মেরিন ড্রাইভে। বন্ধুরা ফাইনালি চলে এসেছি মেরিন ড্রাইভে। এখানে হয় কিন্তু বিখ্যাত সে ক্রুজিং। এই মেরিন ড্রাইভে সবাই আসে এখানে ক্রুজিং করার জন্য। আর আমাদের বুক করা রয়েছে এই সান্টা মারিকা এই পার্টিকুলার বোটটি। বোটের চারপাশে দেখতে পাচ্ছেন অনেক বোট রয়েছে চৌদিকে। এই প্রত্যেকটা বোট কিন্তু ট্যুরিস্টদের জন্য। এখানে সন্ধ্যাবেলা ক্রুজিং হয়, সাচ আ বিউটিফুল। সূর্য ডুবছে, মানে সানসেট হচ্ছে, আর এখানে এই সুন্দর বোটে করে আমরা যাবো হচ্ছে হলো ক্রুজিং করতে। Such a beautiful atmosphere, and watching the sunset over this beach, having such a great experience. আপনি কোচিন থেকে ডাইরেক্ট লাক্ষাদ্বীপও ঘুরে আসতে পারেন মাত্র 25,000 টাকা। এই যেই জাহাজটির পাশ দিয়ে আমরা যাচ্ছি, এই জাহাজটি কিন্তু সরাসরি যাচ্ছে কোচি থেকে লাক্ষাদ্বীপ, এবং এখানে এসে কথা বলে জানতে পারলাম মাত্র 25,000 টাকা প্যাকেজ, সরকারি রেট এটা। এখান থেকে আপনি 5 নাইটসের ট্যুর করতে পারেন টুয়ার্ডস লাক্ষাদ্বীপ। আমি কিন্তু ভেবে রেখেছি নেক্সট ট্রিপে আমি 700 টাকা দিয়ে চলে আসবো কোচিন, এবং এখান থেকে এই জাহাজটি ধরে আমি চলে যাবো লাক্ষাদ্বীপ। আমাদের লঞ্চের স্পিড স্লো করে দেওয়া হয়েছে, কারণ সামনে একটা জাস্ট ফেরি ক্রস করলো। ফেরির এক্স্যাক্ট মিনিং হচ্ছে এর মধ্যে অনেক গাড়ি রয়েছে, মানুষ আছে যারা নদীর এপার থেকে ওপারে তাদের বাইক ট্রান্সপোর্ট নিয়ে যায় এই ফেরিতে করে। ক্রুজিং শেষ, এখন তাই হোটেলে ফেরার পালা। কোচিনের রাস্তায় সুন্দর সুন্দর হ্যান্ডক্রাফটের কাজ হচ্ছে। হাউ মাচ কিতনা পয়সা? 400। ওকে, সো বিউটিফুল। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর এখানে খ্রিশ্চানদের বাড়ি সাজানোর জন্য এই ঘরগুলো তৈরি করা হচ্ছে। কেরালার কোচিন শহরকে এক্সপ্লোর করছি, এবং ঘুরে ঘুরে দেখছি শহরের ভাইবটাকে। ইট ইজ অ্যামেজিং ফিলিং। এই ছিল আজকে ভিডিও কোচিন থেকে। ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না। দেখা হবে পরের ইন্টারেস্টিং ব্লগে।